নমস্কার, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দীপতিয়া চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে 2 অক্টোবর ছুটির দিন। তো আমরা সকালবেলায় রেডি হয়ে গিয়েছি, যাব একটা অসাধ্য সাধন করতে, সেটা হচ্ছে চুল কাটাতে। সৌম্য এবং দিব্য। না, সৌম্যর চুল কাটানোটা এমন অসাধ্য সাধনের কোনো ব্যাপার নেই, কিন্তু দিব্যর চুল কাটানোটা একটু কষ্টকর বটেই। জানি না ছোট্টবেলা থেকে ওর কী সমস্যা হয়, সেলুনে গেলেই প্রচণ্ড কান্নাকাটি করে, যেতেই তো চায় না। আজকে প্রচুর প্রলোভন দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে। ওর বাবা বলেছে আমিও কাটবো, আমার দেখে দেখে কাটবি। প্রত্যেক বাড়ি থেকে প্রমিস করে যায়, হ্যাঁ বসে মোবাইল দেখতে দেখতে কেটে নেব বা চেয়ারে বসে কাটবো, দিয়ে কিন্তু আলটিমেটলি ও কোনো প্রমিসই রাখে না, কান্নাকাটিই করে। তো যাই হোক, এবারও প্রচুর রকম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল বটে, কিন্তু ওখানে গিয়েই ওর কান্নাকাটি শুরু হয়ে গেল। এবং তারপরে একটা মধ্যস্থতায় এলো যে বাবার কোলে বসে সে চুল কাটবে। আসলে ওর বাবার কোলে বসে কাটলে আজকে ওর বাবা কাটবে, তাই কোনো অসুবিধা নেই। যদি সমস্ত চুলগুলো ওর বাবার গায়ে পড়ে যায়, সেটাতে বাবা একটু অস্বস্তি বোধ করে। বাট এই সেলুনের একটা বেশ সুন্দর আছে, সকলকে ইউজান্ত্র যে কাপড়গুলো দিয়ে ঢেকে দিচ্ছে। তো ওর বাবা বললো আমাকেও একটা ঢেকে দিন, তাহলে আমার গায়ে চুলটা পড়বে না। তবে এবারের থেকে কিন্তু ও আগের বারগুলোর থেকে অনেকটা ভালো পারফর্ম করেছে। এবার অ্যাটলিস্ট কান্না করেনি। প্রত্যেকবার বাবার কোলে বসে মোবাইল দেখে, তার সাথে আবার কান্না করে, সেই লোকগুলোকে বিরক্ত করে, চুল কাটাতে দেয় না। কিন্তু এইবার সেটা করেনি, এবার মোবাইলও লাগেনি, আর ও খুব ভালো করেই চুলটা কেটেছে। মামা আবার খুব পাকা এইসব দিকে, ও শুধু বলে ভাই কেন কাঁদে, কেন, আমি তো কাঁদি না। ও সত্যি কাঁদে না, ও ছোট্টবেলা থেকে খুব ও অল্প বয়সে অনেক কিছু বুঝে গেছে, তাই এগুলোতেও কোনোদিনই কিন্তু কোনো রকম দুষ্টুমি করেনি। এবার ওরা চুল কাটিয়ে বসে আছে, ওর বাবা চুল কাটাচ্ছে। এই সেলুনটায় আমরা প্রথমবার এলাম, এখানে সিস্টেমগুলো বেশ ভালো। আমি এবার জোর করেই সৌম্যকে বললাম যে দূর, তুমি যে সেলুনে যাও ছাড়ো তো এই সেলুনটা, আর নতুন সেলুনে যাও, তোমাকে একটা আলাদা রকম লুক দেবে। কিন্তু বাড়ি এসে কাটার পর দেখলাম না, তেমন কোনো লুক তো আলাদা কিছু হলো না। সৌম্য বলছে খামোখা তুমি আমার বেশি পয়সা খরচ করে দিলে, কোথায় আমার 70 টাকায় চুল কাটা হয়ে যায়, আর তোমার চক্করে পরে আমার 200 টাকা খরচ হয়ে গেল। ও উল্টোপাল্টা খরচ করতে একদমই পছন্দ করে না, তাই এত ভিড় কি বলবো। তারপরে এলাম একটা ঘড়ির দোকানেও ভিড় দেখে মনে হলো মানুষ পুজোতেও কি নতুন ঘড়ি পরে। এমনকি দেখো, এই ঘড়িটা আমার ভালো লাগলো, ভাবলাম নেব, তাহলে আরও কয়েকটা দেখি। এগুলো থেকে আমার মনে হলো গিফটের জন্য, তো ভাবলাম যে ওই বেন্টেনের ঘড়িটাই বেশি ভালো হবে। তো যে দোকানদার ছিল তাকে বললাম যে এই বেন্টেনের মতো ঘড়ি আর কি আছে? বললে হ্যাঁ আছে। বিশ্বাস করবে না, 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, কিন্তু সে আর দেখায় আর না। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি। বিরক্ত হয়ে বললাম দূর ছাতা, এটাই নিয়ে নিই, আর দাঁড়াতে পারছি না। পুজোর কেনাকাটা কিন্তু আর শেষ হয় না, আর যত দিন এগিয়ে আসবে ওই টুকিটাকি জিনিস কিনতেই হয়। এখনও আমাকে পাপোশ কিনতে হবে, ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে। তারপর চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে। মামামের বহু চাহিদা, লিপ বাম চাই, নেল পলিশ চাই, তো নেল পলিশ তো কিনে দিলাম। আর লিপস্টিকটা এই দোকানে ঠিক হলো না, লিপ বাম আর কি, লিপস্টিক তো নয়। তো মামামের সেই বাড়িতে এসে কী কান্না। যাই হোক, কোনো রকমে ওদেরকে আজকে প্রচুর লেট হয়ে গিয়েছে। তো প্রথমে আগে খাইয়ে নিলাম, তারপরে স্নান টান করিয়ে দিলাম। এবার মা বললো বিছানাটা নোংরা হয়ে গেছে, বিছানাটা একটু পেতে দে। আসলে এই ঘরের বিছানাটা না খুব তাড়াতাড়ি আমাদেরকে পেতে দিতে হয়, কেন সবসময় এই ঘরটার উপরে অত্যাচার করা হয়, তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় চাদরটা। ওদেরকে শুইয়ে দিলাম। দুপুরবেলা ঘুমোতে ওরা একদমই দুষ্টুমি করে না। স্নান করে ভাত খাওয়ার পর না, ওরা শুলেই তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়। ওদেরকে শুইয়ে দিয়ে আমি স্নান করলাম। এমন সময় দেখলাম যে ঘড়িটা মনে হচ্ছে ঠিকঠাক চলছে না, ঠিকঠাক টাইম দিচ্ছে না। আমি বলছি যা, এই তো কাজ সেরেছে, এবার তো আবার ঘড়িটা সারাতে নিয়ে যেতে হবে। তো স্নান করে তাড়াতাড়ি বেরোবো। এবার ও রেডি হয়ে নিয়েছে, এবার আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, যেতে হবে, ওর অনেক কাজ আছে, কেননা টুকটাক গ্রসারি শপিং, আরও কসমেটিক্সের কিছু বাজার করবার আছে। তাই এলাম ঠিক আছে, তাড়াতাড়ি চলে, এত তাড়া দিচ্ছ তুমি, দাঁড়াও কসমেটিক্সের দোকানে গিয়ে তোমার থেকে কিছু না কিছু নিয়েই ছাড়বো। তো আসলে ও মামামি লিপ বামটা নেওয়ার জন্য এসেছে। তা আমিও এই ফাঁকে কিছু টিপের পাতা আর একটা তোমার ভালো কম্প্যাক্ট ওর কাছে আমি বাগিয়ে নিয়েছি। আর এই যে লিপ বাম, এবার মামামকে লিপ বাম দিলে দিব্য তো ছেড়ে দেবার পাত্র নয়, সে তো কিছু না কিছু চাইবে। তো ওর জন্য কাজল নিয়েছি, কিছু একটা পেলেই ওরা খুশি, জানো তো। তো দেখো, এগুলো আমরা দিয়ে ঘড়ির দোকানে গেলাম, এবং ঘড়ির দোকানে গিয়ে জানতে পারলাম যে না, ঘড়িটা কোনো খারাপ হয়নি, ঘড়িটা একদম ঠিকই আছে। উনি শুধু টাইমটা সেট করে দিলেন। আমি কাকুকে বললাম কাকু আমাকে দেখিয়ে দিন কী করে টাইম সেট করবে। যে না গো, এখনও তো সময় নেই। তুমি কিসের জন্য কাঁদছিলে?
কিসের জন্য কাঁদছিলে? জোরে বলো। লিপস্টিক? তাহলে তুমি কেন কাঁদো? আমি বলেছি না বাবা দেবে বললেই দেবে। এটা কি? এটা কি দেখ। পছন্দ হয়েছে? দিব্যন তুই কি নিবি? এর জন্য কাজল। নে নে। আর কি নিবি? খুশি? এর তোর জন্য টিপ। এটা টিপ। ওই টিপটা আমার। এটা তেল। তেল। আর এগুলো তোমাদের না বাবা, এগুলো মায়ের, দিদুনের। খুশি? ওদের কি বলতো, একটা কিছু পেলেই ওরা খুশি। ধরো কখন, এই তো কিছুদিন আগের কথা, আমি বেরোলাম, ও বললো মা আমার জন্য কিছু আনবে কিন্তু। আমি গেছিলাম টেলারের কাছে, শাড়িতে পাড় লাগিয়ে নিয়ে এসেছি। ফেরার সময় বললো মা কি এনেছো? এই তো শাড়ি এনেছি। দুজনাই বলে শাড়ি এনেছি, মানে কিছু একটা আনলেই হলো। দেখো মিশো থেকে আজকে এই পর্দাগুলো কিনেছি, পর্দার কোয়ালিটিটা ভালো এসেছে। আমি জানলার জন্য কিনেছিলাম, প্রচণ্ড বড় এসেছে জানো তো, এই মাটিতে পুরো ল্যাথরাচ্ছে। এবার ওরকম করে তো হয় না, মুছতে টুছতে অসুবিধা হবে, তো আমি চেঞ্জ করে দিলাম। এটা 7 ফিটের ছিল, আমি চেঞ্জ করে 5 ফিটের অর্ডার দিলাম। আর এখন মোটামুটি বাজে প্রায় 6টা, 6:30। এখন আমি কাচতে বসলাম, কেননা দেখলেই তো যে আজকে সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে গেছে। আর এমনি যখন আমার স্কুল থাকে তখনও তোমার এসে না এই রাত্রিবেলাতেই কাচাকুচিটা করি। একটু শোকাতে একটু অসুবিধা হয় বটে, তবে আমার মনে হয় রোদ্রে শোকাতে ওই রং চটে যাওয়ার ভয় থাকে। তো এই জল ঝরিয়ে দিয়ে এই ফ্যানের হাওয়াতে টাওয়াতে দিয়ে শুকিয়ে দিতাম। এই জল ঝরাতে দিয়ে দিলাম। আমার একটা কলিগের বাড়িতে যাওয়ার আছে, পিকনিক আছে, পিকনিক মানে গেট টুগেদার, ফ্যামিলি নিয়ে সবাই এক জায়গায় হওয়া যায়। তো তাড়াতাড়ি করে জামা কাপড় কিছু ভাঁজ করে নিলাম, দিয়ে নিজে রেডি হয়ে গেলাম। তো যাওয়ার সময় মিষ্টি নেব ওই বাড়ির জন্য, আর মামাম বলেছে আমার জন্য রসগোল্লা আনবে। তো ওই রসগোল্লার ওই মিষ্টি নিয়ে চলে গেলাম। তো যার বাড়িতে গেছিলাম উনি ছাদ বাগান করতে একদম সিদ্ধহস্ত। তো দেখো ওনার বাগানের কিছুটা অংশ তোমাদের শেয়ার করছি। আর সব থেকে যেটা সুন্দর তোমাদের দেখাচ্ছি, দেখো ছাদের একটা কর্নারে এরকম এত সুন্দর করে একটা পদ্মপুকুর করা আছে। পদ্ম তো অতিরিক্ত ফোটে, আজকে নেই, নয়তো তোমরা বুঝতে পারতে যে এই জায়গাটার সৌন্দর্যটা। তারপরে হলো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা আমার এটুকুই। কেমন লাগলো আমার ব্লগটা জানিও। টাটা।